আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে টিফিন গুলো। মজা, আর ভেতরে কিন্তু আলুর পুরটাও খুবই মজা। তো চলুন একটা টিফিন আপনাকে দেখাই। কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু আর সামান্য একটু ময়দা দিয়ে দারুণ মজার একটা টিফিন বানিয়ে দেখাবো। এই টিফিনটা চাইলে কিন্তু আপনারা সকালেও খেতে পারেন, আবার বিকেলে চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। তো সবার প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব ময়দা। আর এখানে কিন্তু আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও নিতে পারবেন। তো ঠিক আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। এবার আমি তেলটা দিয়ে ভালো করে ময়দাটা ময়াম করে নেব। তো এখানে আমি তেলটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটা ময়াম করে নিয়েছি। আর এখন দেখুন এরকম চাপ দিলে কিন্তু খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে ময়দাটা ময়াম করে নিতে হবে, এতে করে কিন্তু টিফিনগুলো খুব সুন্দর মুচমুচে খাসতে হবে। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি একটা নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু ডোটা কিন্তু আমি খুব বেশি নরম করিনি, আবার কিন্তু খুব বেশি শক্ত নয়, একটা সফট ডো তৈরি করতে হবে। তো এবার আমি এক সাইডে রেখে দেবো। তো এইবার আমি এই টিফিনটা বানানোর জন্য এখানে দেখুন আমি ছোট ছোট 4টে কাঁচা আলু নিয়েছি। আর আলুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে আমি সবটুকু আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর আমি কিন্তু একটু বড় বড় করে গ্রেট করেছি। আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে, হাত দিয়ে কিন্তু কুচু কুচু করে নিতে পারবেন আলুগুলোকে। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 2 চামচ মতন তেল। তো এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আমি সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য একটু দিয়ে দেবো আদা কুচি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। আর এখানে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। তো এইখানে ফোড়নগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার যে আমি গ্রেট করে রেখেছিলাম আলুগুলো, এবার আলুগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর একদম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো কষানোর জন্য ঠিক 2 চামচের মতো একটু জল দিয়ে দেবো। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পুরটা খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। আর বন্ধুরা এই টিফিনটা বানানো কিন্তু খুবই সহজ। বিকেলবেলা যখন হালকা খিদে লাগবে তখন কিন্তু আপনারা চাইলে ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এইভাবে কিন্তু আলুর পুরটাও কিন্তু বেশ দারুণ লাগে। তো এখানে কিন্তু আমি সবকিছু মশলা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের মতন একদম হালকা আছে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মোটামুটি আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দেবো আলুর পুরটা। আর এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম, যে এই ময়দাটা আর একটুখানি আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে আমি লেচিগুলো সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, এর মধ্যে রেখে উপরে একটুখানি ময়দা ছড়িয়ে বেলে নেব। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলতে হবে। এবার আমি উপর দিয়ে হালকা করে একটুখানি তেল মেখে নিচ্ছি এভাবে। এবার আমি উপর দিয়ে এভাবে একটু ময়দা ছড়িয়ে দেব। এবার ঠিক এইভাবে একটু ভাঁজ করে দিচ্ছি।
এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার আলুর পুরটা দিয়ে দেব। এবার ঠিক এই দিকটা ধরে এইভাবে আমি একটু ভাঁজ করে দিচ্ছি, আর এই সাইডগুলো একটুখানি চেপে চেপে বন্ধ করে দেব, এতে করে কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না। তো আমি এই সাইডগুলো খুব সুন্দর করে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি। আর এদিকটা দেখুন একটু এবড়ো খেবড়ো আছে, তো আমি সেই জন্য একটুখানি কেটে এরকম একটু সমান করে নেব, দেখতে ভালো লাগবে। তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা টিফিন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো টিফিন একইভাবে তৈরি করে নিয়েছি, আর এখানে কিন্তু আমার অনেকগুলোই টিফিন হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। এবার চলুন আমি এই টিফিনগুলো ভেজে নেব। তো এদিকে আমি কিছুটা তেল একদম হালকা করে গরম করে নিয়েছি, মানে তেলটা এখন একটু গরম হতে শুরু করেছে। এবার আমি টিফিনগুলো দিয়ে ছেড়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা হালকা তেলে একটু সেঁকে নিলেও কিন্তু হয়ে যাবে। তো এবার আমি টিফিনগুলো দিয়ে দেব। এবার আমি একদম হালকা আছে মুচমুচে করে ভেজে নেব। আর বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম পুরো কিন্তু মচমচে হয়েছে। তো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে টিফিনগুলো ভাজা হয়েছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা এখানে দেখুন আমার সবগুলো টিফিন তৈরি হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, একদম পুরো মচমচে। আর ভেতরে কিন্তু আলুর পুরটাও খুবই মজা। তো চলুন একটা টিফিন আপনাকে দেখাই। কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আজকে টিফিনের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।